দর্শক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬ গ্রামের মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলার দিয়ার জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯:৩০টায় হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজেখানা মাদ্রাসায় জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতের ইমামতি করেন মাওলানা শাহাবুদ্দিন। ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭:৩০টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন মুসলিমরা। ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদি। রাজশাহীর পুঠিয়ায় ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর গ্রামের মুসলিম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মাদারীপুরের কালকিনিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডি খান ইউনিয়ন সহ আশেপাশের প্রায় ২০টি গ্রামের বিভিন্ন স্থানের নারী পুরুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। রংপুরের গঙ্গাচড়ায় ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব মৌলভীপাড়া মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আশপাশের গ্রাম থেকে আসা প্রায় ৩০০ জন মুসল্লি অংশ নেন। পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫,০০০ মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি। মাদারীপুরে ঈদ উল ফিতর উদযাপন করেছেন ২৫ গ্রামের অন্তত ৪০,০০০ মানুষ। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ৯:৩০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে ঠাকুরগাঁও জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের বাস স্ট্যান্ড, জুলাই যোদ্ধা চত্বরে চেকপোস্ট ও যৌথ টহল পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট নাফি আবরার রহমান, ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা ও ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরাগ রঞ্জন দেব সহ অন্যান্যরা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও অবৈধ ওষুধ উদ্ধার করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের দৌলতপুর উপজেলার বিলগাথুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ওষুধ উদ্ধার করা হয়। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, ভোরে বিলগাথুয়া মাঠ এলাকায় একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৮ বোতল মদ, ৫২০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট, ১২০ পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট এবং ১২০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঢল নেমেছে দেশের মহাসড়কগুলোতে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তির চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা, বগুড়া, রংপুর, রাজশাহী মহাসড়কে। সিরাজগঞ্জ অংশে দেখা যাচ্ছে না কোনো বড় ধরনের যানজট। প্রতিনিধি মতিন সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুরু হয়েছে ঈদ যাত্রা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ির পথে ছুটছেন মানুষ। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা থেকে বগুড়া, রংপুর হয়ে রাজশাহী পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জ অংশে এখনও স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। নেই দীর্ঘ যানজট, নেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকার ভোগান্তি।
চালকরা বলছেন ঢাকা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত কিছুটা যানজট থাকলেও পশ্চিম পারে সড়ক অনেকটাই ফাঁকা। ঢাকা চন্দ্রা থেকে 2.5 ঘন্টা এলাম, কোনো জাম নাই, কোনো জট নাই, কোনো ভেজাল নাই, রাস্তা ক্লিয়ার। যমুনা সেতু থেকে শেষগঞ্জ রোড পর্যন্ত একবারে ক্লিয়ার, কোনো জাম নেই। চিটাং থেকে আসতেছি, এখন চিটাং থেকে এ পর্যন্ত কোথাও জাম পাইনি, সিরাজগঞ্জ রোড পর্যন্ত আসছি। যমুনা সেতুতে সব ক্লিয়ার ছিল, চান্দুরা একটু জাম ছিল হালকা পাতলা, ওখানে অনেক পুলিশ মোতায়েন করা আছে, ওখানে জাম জট খুব একটা নাই। যত্র যে বাসগুলো থামে ওগুলোকে তাড়াই দিচ্ছিল যাতে রাস্তার ফ্লোটা ভালো থাকে। তো মোটামুটি বেটার, আগের থেকে বেটার। আর যদি এই তদারকিটা চালু থাকে আশা করি এই বাড়িতে আমাদের যাতায়াতটা অনেক ইজি হবে। ঈদ যাত্রা স্বস্তি হলেও যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আমি ঢাকা থেকে আসলাম, তো মোটামুটি রাস্তা পুরোটা একদম আজকের জন্য একদম ক্লিয়ার। রাস্তায় কোনো যানজট নাই, আমি নির্বিঘ্নে অনেক সুন্দরভাবে আসতে পারছি আর কি। আমি আশুলিয়া থেকে ঢাকা সিরাজগঞ্জ রোড পর্যন্ত 3 ঘন্টায় আসছি। পরিবারের সাথে ঈদ করার জন্য আমি চান্দুরা থেকে সিরাজগঞ্জ রোডে আসছি। রাস্তাতে কোনো যানজট নাই, মোটামুটি 1.5 ঘন্টা সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে আমরা চলে আসতে পারছি। স্বস্তিদায়ী, রাস্তা ভালো আছে। ঈদ মুবারক। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এখনো যানবাহনের চাপ নিয়ন্ত্রণে। ইন্টারচেঞ্জের মধ্যে যে রাস্তাগুলো আছে এগুলো সব ওপেন করে দিয়েছে, মোটামুটি এখন নির্বিঘ্নে ঘরমুখী মানুষ উত্তরবঙ্গে চলে যাচ্ছে, কোথাও কোনো যানজটের কোনো কিছু নাই। এখন দেখতে পাচ্ছেন যে গাড়ির কোনো চাপ নাই, যে গাড়িটা আসতেছে নির্বিঘ্নে উত্তরবঙ্গে চলে যাচ্ছে। হাইওয়ে পুলিশ বলছে সম্ভাব্য চাপ সামাল দিতে তারা আগাম প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। বাস এবং ট্রাক বা যেসব পরিবহনগুলো দীর্ঘ ঘুরে যেতে হতো সেটা আমরা বাইপাস করার ব্যবস্থা করেছি, এবং আমরা এইখানে নিশ্চিত করছি যেন যত্র যাত্রী উঠানামা না করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব জায়গাগুলোতে অনেক জায়গা বেদখল হয়েছিল বিভিন্ন রকম হকারদের দ্বারা, আমরা সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করেছি, উচ্ছেদ করার ব্যবস্থা করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত ভালো প্রিপারেশন আছে, এবং আমরা কালকে থেকেই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএআইজি এডিশনাল ডিএজিরা আমরা মাঠ পর্যায়ে রয়েছি, এবং আমরা নিজেরা সরাসরি উপস্থিত থেকে আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি যেন জনগণ নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। পুলিশ প্রশাসন বলছে ঈদ যাত্রার শেষ মুহূর্তে চাপ বাড়লেও মহাসড়কের যানজট নিরসনে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চ্যানেল এস নিউজ ডেস্ক। ঈদ যাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঈদ উপলক্ষে বাংলাদেশ এবার ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করল বলেও উল্লেখ করেন তিনি। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই অব্যবস্থাপনার মূল ভিত্তি এটি। জনগণকে বিভ্রান্ত করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ। জেগে ওঠা যুব সমাজ ও জনগণ তা বরদাস্ত করবে না। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ছুটিকে ঘিরে দেশের পর্যটন খাতে বইছে উৎসবের আমেজ। সমুদ্র, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়ছে ভ্রমণ পিপাসু মানুষের ভিড়, আর আগাম বুকিংয়ে ভরে উঠছে হোটেল রিসোর্টগুলো, যা অভ্যন্তরীণ পর্যটনে নতুন আশার সঞ্চার করছে। প্রতিনিধি আয়াস রনি ও সানোর হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ, সবুজে মোড়া এক স্বপ্নভূমি, যেখানে প্রকৃতি যেন। ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। শেষ মুহূর্তে ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের ঢল ও গাড়ির বাড়তি চাপ খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তবে যাত্রী ওঠানামা এবং উল্টো পথে অটোরিকশা চলাচল করায় সমস্যা হচ্ছে। শুক্রবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ট্রাফিক পুলিশের পাশাপাশি পয়েন্টে সড়কের পাশে গাড়ি পার্কিং করায় লেন সংকুচিত হয়ে গেছে। এছাড়া
যেখানে সেখানে যাত্রী ওঠানামা করায় যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে। ফলে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি, তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতা উত্তম ঘোষ। তিনি জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার সেবাই তাদের মূল লক্ষ্য। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, দুধ, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নীলফামারীর ডোমারে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সত্তার। পরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল যুব সংঘের সহসভাপতি সিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মাদারীপুরের ডাসারে উপজেলার 5টি ইউনিয়নের দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নিজ বাসভবনে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, ডাসার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান তালুকদার ও বিএনপি নেতা সরওয়ার তালুকদার সহ অন্যান্যরা। রাজশাহীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন মুস্তাফিজুর রহমান কাশিমি। এদিকে ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প স্থান হিসেবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদ প্রস্তুত রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে 2টি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল 8টায় এবং দ্বিতীয়টি সকাল 8:30টায়। এদিকে ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।